উদ্বোধন হলো চুঁচুড়া সুগন্ধা মোড়ের ঠিক বিপরীত মোড় কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের আরও দুটো নতুন কক্ষ। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রসাদ গ্রহণের জন্য বসে প্রসাদ গ্রহণের জন্য মায়ের বাগানে আরও দুটি কক্ষ, যেমন বেলুড় মঠে বসে প্রসাদ গ্রহণ করা হয়, বেলুড় মঠ অনুমোদিত, এবং অতিথি ভবন উদ্বোধন হলো। মহারাজরা বিভিন্ন জায়গা থেকে এসে, বিভিন্ন রামকৃষ্ণ মঠ এবং মিশনের থেকে এসে এটি উদ্বোধন করেন। এখানে আপনারা পল্লীমঙ্গল সংগ্রহশালা পাবেন এবং বিক্রয় কেন্দ্র, বিভিন্ন জিনিসপত্র, ভালো লাগার বই, দিব্যত্রয়ীর ছবি থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এই মহালয়ার শুভ তিথিতে এমন পুণ্য কাজ, হৃদয় ছোঁয়া, বহু দূর দূরান্ত থেকে এসেছে ভক্তবৃন্দ এবং দর্শনার্থীবৃন্দ। রয়েছে পার্ক, রয়েছে বসে বিশ্রাম করার জায়গা, নিত্য আরাত্রিকাম পাবেন, এছাড়াও পাবেন বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দিরে কর্ণধার অরিন্দম ধরের কাছে এসেছি। উনি আজকের এই অনুষ্ঠান যে কি উদ্ঘাটন হলো এবং বেলুড় মঠের মহারাজ এই উদ্ঘাটনগুলো করলেন, তার সম্পর্কে উনি আমাদের দু চার কথা বলবেন। অ্যাকচুয়ালি আজকে যেটা আমাদের ওপেনিং হলো সেটা হলো স্বামী বিবেকানন্দ ডাইনিং হল। আমাদের আগে একটা ডাইনিং হল ছিল, সেটাই আপনার ওই 55 জনের বেশি বসা যেত না। তো যখন আমাদের অনুষ্ঠান হতো তখন খুব প্রবলেম হতো। চুঁচুড়া কামদেবপুর রামকৃষ্ণ সারদা মন্দিরে কর্ণধার অরিন্দম ধরের কাছে এসেছি। উনি আজকের এই অনুষ্ঠান যে কি উদ্ঘাটন হলো এবং বেলুড় মঠের মহারাজ এই উদ্ঘাটনগুলো করলেন, তার সম্পর্কে উনি আমাদের দু চার কথা বলবেন। অ্যাকচুয়ালি আজকে যেটা আমাদের ওপেনিং হলো সেটা হলো স্বামী বিবেকানন্দ ডাইনিং হল। আমাদের আগে একটা ডাইনিং হল ছিল, সেটাই আপনার ওই 55 জনের বেশি বসা যেত না। তো যখন আমাদের অনুষ্ঠান হতো তখন খুব প্রবলেম হতো। তো এখন যেই ডাইনিং হলটা হলো সেটাতে 170 জন করে এক ব্যাচে বসানো যাবে। আর হলো শ্রীমা সারদা দেবী ভবন, এটা হলো সাধু এবং অতিথি নিবাস, অর্থাৎ কোনো সাধুরা আসলে তারা একটু থাকার জন্য সেটা ঘর করা হয়েছে। আর অনেক মা স্বামী তিথি পুজো, গুরু পূর্ণিমা, তারপরে আপনার সরস্বতী পুজো, তারপরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, যেসব অনুষ্ঠানগুলো হয় পরপর সেই অনুষ্ঠানগুলো হয়। আজকে আমার পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী গিরিশানন্দজি মহারাজ এসছেন, উনি আজ ওপেনিং করলেন। প্লাস আরও প্রায় 12 থেকে 14টা সেন্টারের মহন্ত সেক্রেটারি মহারাজ এসছেন। সব মিলিয়ে প্রায় 40 জন সাধু এসছেন। আজকে সাধু ভান্ডার হচ্ছে। এই মন্দিরের বয়স কিন্তু বেশি হয়নি, কিন্তু তাতেই এত ভক্ত সমাগম যে লোকের যে এটা আনন্দটা খুব উপভোগ করছেন এবং ষষ্ঠাঙ্গে তারা এটাকে নিচ্ছেন। এটা ঠাকুরমা স্বামীজির কৃপা। ঠাকুর চেয়েছেন, এখানে মন্দির হয়েছে। প্রথমে যখন মন্দির হয়েছে তখন ভাবতেই পারতাম না লোকজন আসবে কিনা। তারপরে এখন লোক আসছে, মানুষ ভালো লাগছে, আনন্দ পাচ্ছে, ঈশ্বর টানছে, তাই যেভাবে আসছে মানুষ। সবই তারই কৃপা, তারই জন্য হচ্ছে। আর আপনারও একটা দেখা যাচ্ছে আধ্যাত্মিক লাইনটা, আপনি যে বিজনেস যে জিনিসটা ছিল সেটাকে করে আধ্যাত্মিক লাইনটাও চলে এসেছে। ওটা বলতে পারেন ওই সাধুসঙ্গ আর ওই মঠ মিশনে ঘুরে ঘুরে এই অবস্থা। মঠে ঘুরতাম, মঠে এইসব সাধুদের সঙ্গে মিশতাম। আর এইটা মোটামুটি একটা আশ্রমিক ভাব ছিল, তখন মনে হলো যে ঠিক আছে এখানে একটা মন্দির করা যায়। তারপর থেকে আস্তে আস্তে হয়ে গেছে। মানে ওই সব ঠাকুরমা স্বামীজি আর সাধু সঙ্গে এই অবস্থা। আর আগামী দিনে দুর্গাপুজো হবে আশা করি। আশা করে মোটামুটি আমাদের মহারাজরাই বলেছেন, দেখো মিনিমাম 5 ইয়ার্স ছাড়া দুর্গাপুজো বা কালী পুজো শুরু করো না। মানে আগামী 5 বছর পরে থেকে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখানে কি দীক্ষা দেওয়ার ব্যবস্থা? দীক্ষা অলরেডি 5 বার দীক্ষা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দীক্ষা অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম অরিন্দম ধর। এই মন্দিরের কর্ণধার উনি এটা রাখলেন ক্যামেরায় স্বরূপ নন্দীর সঙ্গে মলয়। মাননীয় কর্ণধার
শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে তিনি ওনার আপনাকে তো আমি মূল্যবান বক্তব্য প্রতিদিন রাখলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।